এ প্রাচীন সময়কালের কথা। মেং পর্বতে কচ্ছপের বলি দেওয়ার জন্য তাই হও নিজের লোকেদের নেতৃত্ব দিচ্ছিল, যাদের কুল দেবতা রূপে পুজো করা হতো, আর তাদের বংশধরেরা জুনায়ু সাম্রাজ্যের স্থাপনা করেছিল। জুনায়ু শব্দের অর্থ হল বলিদান। এ কথা সেই সময়কার কথা যখন পশ্চিমী ঝাও বংশের মহারাজ চেং দ্বারা জুনাওয়ের মহারাজকে জুনাওয়ের পদবি দেওয়া হলো, যার মুখ্য কাজ ছিল মেং পর্বত আর তাদের পূর্বসূরি তাই হাওয়ার পূজা করা। কিন্তু কিছু সময় পরেই বাইরের শত্রুরা আক্রমণ করতে শুরু করে। কিয়ান রাজ্য অন্য রাজ্যের সাথে মিলে চেন মহারাজের রাজত্বকে পরাধীন করে ফেলল। মহারাজ, মহারাজ। হ্যাঁ, মহারাজের জয় হোক। সেনাপতি গং, মহারাজ। সেনাপতি রেন, মহারাজ। মহামন্ত্রী হোয়ান, মহারাজ। তুমি ভালো থেকো। বাবা। ইয়াও। অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, সেই তো বলছি। হ্যাঁ, সে তো বুঝছি। হ্যাঁ, আমিও দেখছি। হ্যাঁ, সেটাই। সে কি কোনো ব্যাপারই না। মহারাজ, সবাই বাড়িতে যেতে হবে। হ্যাঁ, মহারাজ আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, সেই তো। তুমি ঔষধি দাও। হ্যাঁ, সেই তো। কথা তো বলছি। এই নে। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, তো ভালোই হয়েছে। হ্যাঁ, খুবই ভালো। এটা হওয়ারই ছিল। কি সুন্দর। হ্যাঁ, আমিও তাই শুনেছি। তো ভালো না। হ্যাঁ, এটা কি বুঝতে পারলাম না। না করলে সেটাই সময়ের সাথে তো হয়তো বদলেই যায়। চিকিৎসার দরকার। মহারাজ, মহারাজ, জাওয়ের মহারাজের মৃত্যু হয়ে গেছে। ইয়ানের সৈনিকরা লিওর উপর হামলা করে পুরো সাম্রাজ্যকে নিজের কবজায় করে নিয়েছে। আরে কেমন আছে? হ্যাঁ, তো ভালোই হয়েছে। কেন? আরে বেশ বড় হয়ে গেছে তো। হওয়ারই ছিল। অনুষ্ঠান হ্যাঁ, করছে, আসা তো দরকারি। এটা হওয়ারই ছিল। মহারাজের না না না, তা নয়, তা নয়। ভালো করে। সবাই আমরা খুব সুরক্ষিত ভালো। কিন্তু। আমি তো সেটাই ভাবি। কি বলবো? এটা খুব ভালো আমাদের খবর। সবার জন্য খুব যা হবার সে তো হবেই। চেং মহারাজের জুনায়ু সাম্রাজ্যের উপর কবজা ছিল, আর চেং রাজা বংশ পরম্পরায় মেং পর্বতের রক্ষণাবেক্ষণ আর পুজো করতেন। তার জন্য ঝাও মহারাজের কৃতজ্ঞতা স্বীকার করি। বলিদানের আয়োজন করো। স্বর্গের দেবতা,
পৃথিবীর দেবতা মহারাজ জৌকে প্রণাম করুন, ওনার সামনে হাঁটু গেড়ে বসে পড়ুন। তুমি কে? আমি হিউংনাংয়ের তলোয়ার বাজ একজন। আমি জুনাও মহারাজকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি। আমি জানি না, তাহলে আমি যাব কেন? যদি মরতে না চাও তাহলে যেতে হবে। জুনাইউ মহারাজ, আমার কথার জন্য ক্ষমা চাইছি। অনধিকার প্রবেশ করেছো, ভাসানোর চেষ্টা করবে না। পালিয়ে যাও। মহারাজ, তাড়াতাড়ি করো, ধরো ওকে। মহারাজ, আপনি মহারানীকে সামলান, একে আমরা দেখে নেব। প্রাণে মেরো না। চিন্তা করবেন না, চলো। ওকে যেতে দাও। শহরের দ্বার খুলে দাও আর সৈনিকদের সরিয়ে দাও। ঠিক আছে মহারাজ, যা আপনার আদেশ। ওকে বাঁচার সুযোগ দাও। আমাকে বলো, কালকে রাত্রে ভয় পেয়ে গেছিলে না? চিন্তা করো না, মহারাজ, হত্যাকারী পালিয়ে যায়নি তো? আমাদের গুপ্তচরদের অনুযায়ী ও শহর থেকে বেরোয়নি। আপনি কি এটা সমাধানের কথা ভাবছেন? যদি ওর উপর চাপ দিই তাহলে পাল্টা আক্রমণ করবে, তাই ওকে যেতে দেওয়াই ভালো। লড়াই করার জায়গায় বাঁচাটাই ও শ্রেয় মনে করবে। যখন স্বাধীনতা মিথ্যে মনে হয় তখন লড়াইয়ের মনোবল ভেঙে যায়। আপনি কি শত্রুদের ছেড়ে দিয়ে ধরবেন? অবশ্যই। ওরা আপনাকে মারতে চেয়েছিল। এমনি এমনি ভান করে কাঠগড়ায় টেনে আনবো। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে সিংহাসনকে সামলাবে। মহারাজ, আমি একজন মহিলা। এখন আমি আপনার জন্য সন্তান জন্ম দিতে সক্ষম নই। এখানকার পরিস্থিতি খুবই চঞ্চল। এই রাজবংশের বিপদ আছে। এরপরে এটা বিনা মহারাজের দেশ হয়ে যাবে। আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য বাধ্য করবে না। আপনার কি ভয় আছে যে আমি ছেড়ে দেব? মহারাজ, কেউ সৈন্যদের অবস্থার খবর দিতে এসেছে। মহারাজ, আমরা গুঞ্জু রাজ্য হারিয়ে ফেলেছি। সৈন্যরা জুনাইউর দিকে এগোচ্ছে। সবাইকে আদালতে ডাকো। আগে ঠিক যখন চারপাশের অবস্থার উন্নতি হয় তখনই সৈনিকদের ধ্বংসলীলা করার আদেশ দেওয়া হয়। যখন পৃথিবী ভুল পথে চলতে শুরু করে তখন তা ঠিক করার দায়িত্ব রাজকুমারেরই হয়। চু সেনা লুয়া রাজ্যকে কবজায় নিয়ে মহারাজকে স্থানান্তরিত করে দেয়। লুয়ান রাজ্য সব সময়
পূজা অর্চনা আর যুদ্ধ দুটোই হতে থেকেছে। চু রাজ্য জুনায়ু সাম্রাজ্যকে নিজের অধীনে করতে চায়। জুনায়ু সাম্রাজ্যের কাছে অতটা সৈন্যবল মজুত নেই। তা সত্ত্বেও আমরা ঝাও মহারাজের আদেশানুসারে মেংয়ের রক্ষণাবেক্ষণ করছি। যদি মহারাজ আদেশ না দেন তা সত্ত্বেও আমরা লড়ব। মহারাজ, চু সৈন্যরা আমাদের দেশের দিকে আক্রমণ করছে। ইয়ান রাজ্য থেকে সাহায্য চাইতে হবে, ওরা আমাদের সাহায্য করবেই। মহারাজ, সেনাপতি গং একদম ঠিক বলেছেন। এখনো অবধি জাও আর কিয়ান রাজ্যে শক্তি বেঁচে আছে। যদি আপনি আদেশ দেন তাহলে দুটো রাজ্যের সেনা আসতে পারে একসাথে মহারাজ। শ্যাংডাংয়ের লড়াইয়ের পর জাওয়ের লোকেরা আতঙ্কে বাঁচছে। ইয়ান রাজ্য দ্বিতীয়বার অধীনে করার পর সেই রাজ্যের অবস্থা খারাপ হয়ে গেছে। চু সেনা ইয়ান সেনার কাছে দুবার পরাজিত হয়েছে। নিজের সম্মান পুনরুদ্ধার করার জন্য চু সেনা এবার যে কোনো মূল্যে জুয়ান রাজ্যকে জিততে চাইবে। কিয়ান রাজ্য আর জাও রাজ্য থেকে সাহায্য পাওয়ার আশা কম। আপনারা দুই সেনাপতি স্বর্গীয় মহারাজের ডান হাত আর বাঁ হাত ছিলেন। আপনারা কি অবস্থাটা বুঝতে পারছেন না? মহারাজ, আপনি যদি সাহায্য না চান তাহলে জুনায়ুর বিপদ আসবে। আমার আদেশ পাঠিয়ে দাও। আগে মহিলা সেনাপতিদের এখান থেকে যেতে বলো। আগে মহারাজ, শরৎ পূজা আসতে চলেছে। আমাদের ভয় যে জাওয়ের রাজার পত্র আসবে না। শরৎ পূজায় যেন বিলম্ব না হয়। রাজ্যের সাহায্যের ব্যাপারটা নিয়ে কোনো কথা বলো না। বন্ধুরা, চু সেনা তাড়াতাড়ি রাজধানী পৌঁছবে। দয়া করে তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিন আর এই রাজ্য ছেড়ে চলে যান। যদি আপনারা জুনায়ু শহর ছেড়ে দেন তাহলে চু সেনা কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা চলে যান। এটা কি আপনি কোথায় যাব? আরে, এটা কি করে হলো? আমরা আমাদের মহারাজকে ছেড়ে কোথাও যাব না। আমরা এখান থেকে কোথাও মহারাজ, যাব না। আমরা এখানেই থাকবো। এখানেই আমরা থাকবো যাব না। শরৎ পূজা অবধি এখানেই থাকবো। আমরা এখানে বন্ধুরা, এখানেই থাকবো আমরা, কোথাও যাব যদি না। চু সৈনিকেরা দয়ালু হয় আর আপনাদের কোনো ক্ষতি না করে তাহলে আবার ফিরে আসবেন। আর যদি চু সৈনিকেরা আন সৈনিকদের মতোই হিংসক হয় তাহলে এখন থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান, কোনো নতুন জায়গায় গিয়ে বাস করুন। মহারাজ, আমরা কোথাও যাব না। আমরা কোথাও যাব না মহারাজ। মহারাজ, শোনো, আমি এই পরিবারে পুত্রবধূ হওয়ার যোগ্য নই। আপনি দ্বিতীয় কোনো বিয়ে করেননি আর বংশকে এগিয়ে নিয়ে যান। যাই হোক না কেন আমি তোমায় ছেড়ে যাব না। আর আমি তোমায় সেটা কথা দিয়েছি, তোমার দায়িত্ব নিয়েছি, জীবনের শেষ অবধি সেটা পালন করব। এরকম কথা যেন আর না শুনি। একে তো আমাদের ঘরে হত্যাকারী ঢুকে গেছে। যদি আপনার কিছু হয়ে যায়, আমি চাই না আমার জন্য আপনাদের পরিবারের নাম ধুলোয় মিশে যাক। যদি না করেন তো তাহলে আমি লজ্জায় কখনো মন্দির যেতে পারবো না। কিন্তু তুমি এরকম করলে কেন? আমায় একটু সময় দাও। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনি কি চান 1000 বছর ধরে যে পুজো চলে আসছে সেটা খণ্ডিত হয়? যদি অন্য রাজ্য থেকে সৈনিক চলে আসে, হতে পারে সৈনিকরা ভয় পেয়ে যাবে আর ওদের ওপর হামলা না করে, না হলে বিপদ বেড়ে যাবে। যদি চু সৈনিকেরা ইয়ানের ওপর আক্রমণ করে দেয় তাহলে কিন্তু অনেকে হতাহত হবে। ছাও মহারাজ যথেষ্ট সৎ। ওর এই সততা যদি আপনার জন্য নষ্ট হয়ে যায় তো সেটা ঠিক নয়। মেংইউ, তুমি এখানে কেন? আমাকে মাফ করে দিন। হ্যাঁ, আমি
মহারানী এরকম চায় যে আমি আর আপনি, আমি এখনো পর্যন্ত কুমারী, একটা সম্ভ্রান্ত পরিবারের আপনি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে সন্তান দিতে পারি। আমি ওই মহারাজ, আপনি কি পর্বতের দিকে যাচ্ছেন? অনেকেরই কিছু গুপ্ত রোগ হয়ে থাকে, আমি এই যাবো আর ঔষধি নিয়ে আসবো। মহারানী, শোনো, তুমি মহারাজের জন্য সন্তান জন্ম দিলে সেটা ফিং বংশের জন্য তোমার অবদান হবে। বোন, আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর আপনার মন জয় করে থাকবো, আর আপনাকে অবমাননা করার সাহস পর্যন্ত করব না। আমার বিশ্বাস আছে। বোন, আমি ফেং সুংজিও, অসুবিধার জন্য ক্ষমা চাইছি মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। নিজের খেয়াল রাখবেন মহারাজ। বন্ধুরা, মেইং পর্বতের নিচে একটি ভালো জায়গা আছে, তোমরা সেখানে গিয়ে বসবাস করতে পারো। সবাই সেখানেই যাও। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ। আপনি সুরক্ষিত মহারাজ, থাকবেন। নিজের খেয়াল রাখবেন। হয়ে গেছে নিজের মহারাজ, খেয়াল খেয়াল রাখবেন রাখবেন মহারাজ। আপনারা। খেয়াল রাখবেন। ভালো সাবধানে থাকবেন। মহারাজ, একটা খবর আছে, যে দুধকে তিয়ানওয়ান পাঠানো হয়েছিল তাকে রাস্তাতেই মেরে দেওয়া হয়েছে। ওকে নিয়ে যাও। ঠিক আছে। ওর হত্যাকারী একজন বিশ্বাসঘাতক ছিল।
তবে মনে হয় এর আক্রমণের সঙ্গে কোনো সংযোগ নেই। মহারাজ, খুনি কিন্তু খুবই জেদি। ওকে আমরা এইভাবে এড়াতে পারি না। হ্যাঁ মহারাজ, এই হত্যার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমার মতে কিয়ান রাজ্য থেকে সাহায্য চাইতে হবে। ওই দুধকে মাঝ রাস্তায় মেরে দেওয়া হয়েছে। নিশ্চয়ই ও কিয়া রাজ্যকে ভয় পায়। যদি আমরা সাহায্য চাওয়া ছেড়ে দিই তাহলে বেঁচে থাকার আশা করা উচিত নয়। ঠিক বলেছ। আক্রমণ থামানোর জন্য সেনাপতি গং, আপনি কিয়াং রাজ্যে গিয়ে ওদের থেকে সাহায্য চান। আগে আর তুমি কিয়ানের মহারাজকে একটি পত্র লেখো, সবকিছু যেন পরিকল্পনা মাফিক হয়। মন্ত্রী হান, আগে তুমি বিশেষ করে পাহাড়ি এলাকার দিকে যাবে। ঠিক আছে মহারাজ, এরকমটাই করবো। আগে আর শোনো, হ্যাঁ। তুমি নিজের পর্যবেক্ষণটা ভালো করে করবে। তোমাকে কোথায় যেতে হবে, হ্যাঁ আমি সেটা জানিছি। ঠিক আছে, আগে আর শোনো সেনাপতি রেন, যা আপনি বলবেন। তোমার কি নিজের প্রাণের কোনো মায়া নেই? তুমি এত জেদি কেন? জুনায়ুজু ওয়াং লিওর হত্যা করেছে, জাও লি রাজা লির হত্যা করেছে। এইসব হত্যার পেছনে একটা বড় কারণ আছে। হ্যাঁ। আমাকে মারতে পারলে কি তোমার কোনো বড় উদ্দেশ্য সাধন হবে? ফেংশুই তোমার প্রত্যেকটি ইচ্ছে পূরণ করবে। খুবই দুঃখের কথা, যদি তুমি আমায় মেরে ফেলো তাহলে নিজেও বাঁচতে পারবে না। যদি তুমি আমায় অনুসরণ না করো তাহলে তোমায় জীবনদান দেব। দ্বিতীয়বার ভেবে নাও। মহারাজ তোমাকে 2 বার ক্ষমা করেছেন। তুমি কি এই নোংরা শত্রুর জন্য মরতে চাইছো নাকি ভালো লোকের সঙ্গে বাঁচতে চাও? আমায় কেউ আপনাকে খুন করতে পাঠিয়েছে। অপরাধের জন্য ক্ষমা করবেন। চলো ওঠো। জিগুইকে কেউ আমায় মারতে বলেছিল যাতে চু সৈন্যদের খুশি করতে পারে। যদি এই রহস্য উদ্ঘাটন না হতো তাহলে হয়তো আমি মারাই পড়তাম। না, অনেক লোকেরা এই রাজ্যকে অধীন বানানোর চেষ্টা করেছে। স্বর্গীয় মহারাজের মৃত্যুকে এর সাথে জুড়ে দেখো। তুমি যদি অস্থির হও তাহলে তুমিও মারা যাবে। যদি এবার সমস্যার সমাধান না হয় তাহলে জিগিউ অন্য কাউকে পাঠাবে, আর প্রত্যেকে হয়তো আমায় ছেড়ে দেবে না। এটা বেকার। আমাকে এটা করতেই হবে। ভালো করে ভেবে দেখো। আমার হাতে সময় তুমি নেই। এটা না করতে পারলে তো? আমার একটা পরিকল্পনা আছে। কিরকম পরিকল্পনা? এটি গুপ্ত কথা, আমি বলতে পারবো না। তুমি সেনাপতি গং, আগে আমার সাথে শহরের বাইরে এসো। আগে আর তুমি মহারাজ, বুঝো দয়া করে। ঠিক আছে। সেনাপতি গং, রাস্তায় সামনে যদি সেনা পেয়ে যান তাহলে তাড়াতাড়ি ফেরত আসবে। আগে মহারানী, বুঝতে পেরেছি। সেনাপতি রেন। বলুন মহারানী। মহারাজ দয়ালু, তুমি ওনার সাথে ফেইন যাবে। যদি পরিস্থিতি বদলে যায় তাহলে নিজেই সিদ্ধান্ত নেবে, নিজের হিসেব মতো। আমি বুঝে গেছি মহারানী, আমি এই কথাটা আর খেয়াল রাখবো। আসছি। এটাতে নবনের তরফ থেকে মহারাজের জন্য পত্র আছে। তুমি নিজেই ওনাকে নিজের হাত থেকে এটা দিয়ে দিও। ঠিক আছে মহারানী, আসছি। সব জিনিস ঠিকঠাক আছে না? একদম না।
মহারাজ জুয়ান ইউ, আপনার এখানে আসার স্পর্ধা কি করে হয়? সেনাপতি, আমি কোনোভাবেই চাইনি যে আপনি দুঃখ পান। না বলাতে এসেছেন, বলুন কি ব্যাপার? আমি এখানে হত্যাকারীর ব্যাপারটা সমাধান করতে এসেছি। মনে হচ্ছে আপনি সবই জেনে গেছেন। তোমার পরিবার আমার রাজ্যকে নিজের অধীনে করতে চেয়েছে, কিন্তু সেটা তোমরা করতে পারোনি। সেই জন্য ষড়যন্ত্র করছো। এটি ছোট রাজ্যের রূপে আমরা সময় কাল ধরে মেইং পর্বতের পুজো করে এসেছি। রাজ্য অধিকার করার আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা তোমার শত্রু জেনেও মৃত্যুকে আহ্বান করার জন্য কেন এসেছো? যখন চুন সেনা চলে আসবে, ফেই সেনা নিজের রক্ষা ঠিক করতে পারবে। আমি আর আপনি কিন্তু একই পথের পথিক। আমার এখানে আসার কারণ পুরনো শত্রুতা ভুলিয়ে বন্ধুত্বের হাত বাড়ানো। এই প্রস্তাবই আমি দিচ্ছি। মহারাজ, আপনি ভুল করছেন। মহারানী, কি খবর পেলে তাড়াতাড়ি বলো। মহারানী, আমি তো কোনো খবর পাইনি। নিজের জায়গায় ফেরত যাও। আজ্ঞে। যখন তুমি জুনাওকে নিজেদের মধ্যে মিলিয়ে নিতে চাইছো আর জাওকে পুনঃস্থাপন করার জন্য আমার সঙ্গে লড়তে চাইছো, তাহলে আমি স্বইচ্ছায় আমার শহরকে তোমার হাতে দিলাম। ঠিক আছে? যদি আপনি জুনাও ছেড়ে দেন, তাহলে আমার কাছে কেন এসেছেন? জিয়ের পূর্বপুরুষরা লুয়ান সাম্রাজ্যে বড় বড় মন্ত্রী পদে থেকে এসেছে। লুয়ান রাজ্য জাও সাম্রাজ্যেরই একটি অংশ। জুনাও রাজ্য জাওয়ের চেং মহারাজ দ্বারা জিতে নেওয়া হয়েছিল, আর ওনাকে মেং পর্বতের দায়িত্বও দেওয়া হয়েছিল। আপনি কি বলেন? মহান রাজার বাধ্য সব মানুষ। আমি জানি তোমার ছেলে নেই। যদি শহর ছেড়ে দাও, তাহলে মিং পর্বতের পূজা কি করে করবে? এটাই কি চান আপনি? সেনাপতি, আপনার একটি পুত্র আছে, শুনেছি আপনি তাকে খুব ভালোবাসেন। তার সাথে আমার পুত্রীর বিবাহ হোক। হ্যাঁ, ছেলে তো আছে। সে খুব দুর্বল আর অসুস্থ, 1 বছর ধরে বিছানায়। ভুলে যাও। এখন চুয়ের সেনা আসার পরেই তোমার সঙ্গে কথা বলবো। প্রিয় মহারাজ, এখানে কিছুদিন অপেক্ষা করুন। সৈনিক, মহারাজকে এনার ঘরে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে সুখে রাখবে। মহারানী, আমার মনে হয় সময় হয়ে গেছে। সেনাপতি রেনকে সাহায্য করো। আগে আশা করি মহারানী এসবের জন্য তৈরি আছেন। তলোয়ারবাজ, আমাদের সাহায্য করুন।
সেনাপতি আপনি যান, আমি জোনায়ু মহারাজের প্রাণ বাঁচাতে যাচ্ছি। নিজের খেয়াল রাখবেন, সাবধানে কাজ করবেন। জাঙ্গো, তুমি আমার সৈনিক হয়ে আমার বিরুদ্ধে চলে গেছো। বাইরে এসে আমি তোমায় খুন করব। মহারানী, মহারাজ কোথায়? মহারাজকে বন্দি করা হয়েছে, আমায় ক্ষমা করে দেবেন। এ জি গুয়ের ছেলে, আপনি বিচার করুন। যাও। আজ্ঞে। খবর আছে সেনাপতি, রাজকুমারকে শহরে কোথাও খুঁজে পেলাম না। তুমি কোনো কাজের নাও। যদি রাজকুমার বন্দী হয়ে গেছেন তাহলে আমি তার সুরক্ষার দায়িত্ব নেব। খুব ভালো, আমি আপনাকে যেতে দেব। কিন্তু যদি আমার ছেলের শরীর খারাপ হয় তাহলে তোমাকে আর তোমার বংশকে আমি শেষ করে দেব। চলো, একে ছাড়বো না। সেনাপতি, মহারাজ শহর ছেড়ে দিয়েছেন। গতিবিধির উপর নজর রাখো, সেরকম কিছু দেখলে চুয়ের সৈনিকদের জানিয়ে দেবে। আগে আমি ঠিক বুঝলাম না, আপনি মহারাজকে ছেড়ে দিলেন কেন? মহারাজকে মারলে চু সেনাদের বিশ্বাস পাওয়া যাবে না, এই জন্য ছেড়ে দিয়েছি। আমার ছেলে অসুস্থ, ওর যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত দোষ মহারাজের ওপর পড়বে। যদি চু সেনারা আসে তাহলে রাজ্যতে আক্রমণ করার কারণটা পাওয়া যাবে। আমরা মহারাজের বদলে রাজকুমারের দাবি করতে পারতাম তো। মহারাজ খুব দয়ার মানুষ, উনি আমার ছেলেকে মারবেন না। আমি যদি ওনাকে এখানে মারতাম তাহলে আমার বাচ্চাটাও বাঁচত না। সেনাপতি, আপনি ঠিক জানেন তো যে আপনার ছেলে ওখানেই বন্দী আছে? যখনই মহারাজ এখান থেকে যাবে সমস্ত জিনিস একদম পরিষ্কার হয়ে যাবে। তাড়াতাড়ি। মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন? এ কি জি গুইয়ের ছেলে? হ্যাঁ। ও খুব অসুস্থ, ওর অবস্থা খারাপ হচ্ছে। শোনো, 9টা সূচ নিয়ে এসো।
যদি ব্যথা মাথা থেকে পা পর্যন্ত, তাহলে চিকিৎসা পা থেকে শুরু করতে হবে, যাতে বিষক্রিয়া বেশি না বাড়ে। তারপরে আকুপাংচার করতে হবে বিষের প্রভাব আটকানোর জন্য। আর যদি ব্যথা পা থেকে মাথা পর্যন্ত, তাহলে আগে মাথার চিকিৎসা করতে হবে, যাতে সেদিক থেকে বিষ না বাড়ে। তারপরে আকুপাংচার করতে হবে বিষ আটকানোর জন্য। ওর অসুখ সেরে যাবে। কালকে আমি সকালে পাহাড়ে যাব ঔষধি আনার জন্য, যাতে ও ঠিক হয়ে যায়। জি গুণ এত মহান নয়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন ও কি করেছিল। তুমি একদমই দূরদর্শী নয়। আমরা তখন আক্রমণ করেছিলাম যখন ও প্রস্তুত ছিল না। এক সত্যিকারের যোদ্ধা এরকম করে না। রাজকুমারের একটু অসুখ হয়েছে, আমরা ওকে এভাবে মরতে ছেড়ে দিতে পারি না। আমার বাবার মৃত্যুর কারণ আমি জানি না। তুমি কোনো নিষ্কর্ষে পৌঁছবে না। আপনি খুবই উদার। ওর অভিসন্ধি ঠিক নয়। যদি ও কোনো ছল করে তাহলে খুব খারাপ হয়ে যাবে। তোমার এই সাহায্যের জন্য ধন্যবাদ। যদি আপনাকে কোনো বংশধর দিতে পারতাম, তাহলে আপনার সব বিপদ একদম ঠিক হয়ে যেত। শোনো, মহারাজ, আপনি আরাম করুন। মহারাজ, কোনো ব্যক্তি সবসময় বড় লোক বা গরিব থাকে না। একটা কাজ করার জন্য কোনো নিশ্চিত উদাহরণও হয় না। যে আসল সিদ্ধ পুরুষ, সে সহজে কোনো সম্মতিও দেয় না আর কোনো কিছুকে বারণও করে না। সে সবকিছুই শোনার বলার ঊর্ধ্বে। নানান বৈচিত্র্যে ঐক্য হলো এই পৃথিবী। সবকিছু বিভিন্ন হয়েও এক, আর অনেক সময় একই জিনিস নানান উদাহরণ দেয়। সিদ্ধ পুরুষ এই সব ব্যাপারই বুঝতে পারে, আর সেই হিসেবেই সে মার্গদর্শন দেয়। কিন্তু মূর্খ ধারার উল্টো দিকে চলে নিজের জন্য সমস্যার সৃষ্টি করে। এই পথ নির্দেশনার জন্য ধন্যবাদ। বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি এবার শুয়ে পড়ো। জিগুই তোমাকে আবার ডেকে নিত, কিন্তু ও নিজের ছেলেকে উপেক্ষা করলো। এটা বিশ্বাস হয় না। একটা সিংহ নিজের বাচ্চাকে খায় না। জিগুই যে কি ভাবছে সেটা কেউ জানে না। ওর পূর্বপুরুষেরা জুয়ানহুকে জিততে চেয়েছে।
যখন ও প্রথমবার আমাদের আক্রমণ করে তখন কং কিয়াং ওকে পরাজিত করে আর রাজ্য থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ও জুয়ানুয়ের উপর আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু এইবার ওকে থামিয়ে বার করে দেওয়া হয় আর শান্তির স্থাপনা হয়। জুয়ানু যে সংকটে আছে তা কিন্তু সহজে কম হবে না। যদি এইবারও আমার ভাই জুনাইয়ুদের বাঁচিয়ে নেয় তো? কিউয়ান তো নিজে নিজের রক্ষা করতে পারবে না। আমার আশঙ্কা সেনাপতি গং যেন ফিরে না চলে আসে। তো আপনি প্রথম থেকেই ভেবে রেখেছেন? তাহলে তো ঠিক সেরকমই হবে। যদি তুমি আর কথাটা বুঝছোই, তাহলে কিউয়ানের সাহায্য পাওয়ার জন্য এত চেষ্টা করছিলে কেন? জীবন আর মৃত্যুর জন্য আমরা এখানে বসে মৃত্যুর অপেক্ষা তো করতে পারি না। সম্মানও যেমন সবসময় পাওয়া যায় না, লক্ষ্যও সবসময় পূরণ হয় না। এক সিদ্ধ পুরুষ এমনি এমনি কিন্তু অন্যের কথায় সহমতি দেয় না। সে না সব কথা অকারণে শোনে আর না অকারণে বলে। চুন রাজ্য জুয়ানের উপর আক্রমণ করতে চলেছে। আমি কিয়ান থেকে সৈন্য পাঠাবার চেষ্টা করছি সমাধানের জন্য। কিয়ান রাজ্যে রাজকুমারের একটা চিঠি আছে, কিয়ানের রাজাকে দিতে চাই এটা। চুন রাজ্য জুয়ানের উপর আক্রমণ করতে চলেছে। আমি কিয়ান থেকে সৈন্য পাঠাবার চেষ্টা করছি সমাধানের জন্য। কিয়ান রাজ্যে রাজকুমারের একটা চিঠি আছে, কিয়ানের রাজাকে দিতে চাই এটা। মহারাজা, আপনি আমাকে মেরে ফেলবেন? যদি মারতেই হতো তাহলে তোমায় বাঁচালাম কেন? যদি আমাকে ছেড়ে দেন তাহলে বাবার সাথে সমঝোতা করতে পারবেন। যদি আমি মরে যাই তো বাবা চুপ বসবে না। অনেক কম বয়সে অনেক কিছু বুঝে গেছো। তুমি আমায় ফেরত কবে পাঠাবে? অনেক দিন ধরে তুমি একটু অসুখের সাথে লড়ছো। যদি তুমি চাও যে অসুখ সারুক, তাহলে তোমার কিছুদিন আরো এখানে থাকতে হবে। আমাকে মারবে না? যা বললাম তার একটাই মানে হয়। মহারাজ, একটা খবর আছে। আগে ফেই রাজ্য চুন রাজ্যের সামনে আত্মসমর্পণ করে দিয়েছে। যে গুইচুন সেনার নেতৃত্ব করতে করতে জোনাইউর দিকে এগিয়ে যাচ্ছে। 9 মহিলা সেনাপতি আপনাকে নিজের মন্ত্রীদের সাথে কিয়ান রাজ্য পৌঁছতে বলেছে। কিউয়ান ইউয়ান আমাদের জন্য বাধা, আমরা সেটি হটাতে পারি। মহিলাদের যেন কিছু না হয়। মহারাজ, আপনি যেতে পারবেন না। আমাকে তিয়ানওয়ান যেতে দিন, আমি ওদের রাজি করাবো। ওরা মনস্থির করে ফেলেছে, আমি ওদের রাজি করাতে পারি। এই রাজ্য আপনাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। মহারাজ, আমি পুরো চেষ্টা করব 9 মহিলা সেনাপতিকে আনার। হে কচ্ছপের পবিত্র আত্মা, আমাকে জীবন আর মৃত্যুর জ্ঞান দাও। আমাকে জীবন আর মৃত্যুর জ্ঞান দাও। হে কচ্ছপের পবিত্র আত্মা, আমাকে জীবন আর মৃত্যুর জ্ঞান দাও। কিয়ানের মহারাজ আদেশ দিয়েছে জুয়ানের রাজা রাজকুমারী কিয়ান রাজ্যে আসতে পারেন। সেনাপতি, কিয়ানের সেনাপতি নাউচির বিদ্রোহ ভুলে গেছেন? চু রাজ্য জুয়ানুর উপর আক্রমণ করার সুযোগ পেয়েছে। কি রাজ্য জুয়ানুর পাশেই আছে। যদি জুয়ানুকে কবজা করা হয় তাহলে কিয়ান রাজ্য মুশকিলে পড়ে যাবে। কিয়ানের মহারাজ সৈন্য পাঠান। জুয়ানুর মহারানী কিয়ানের মহারাজের নিজের বোন, আপনি তাকে এইভাবে দেখতে পারেন না।
কি বুঝছো? আমি 3 বার দেখেছি, খুব খারাপ লক্ষণ। বাঁচার আশা খুবই কম। মন্ত্রী হান, তুমি শহরের বাইরে যাও। আমি এখানের মুখ্য পূজারী মহারাজ, আমি ছেড়ে যাব না। মহারাজ, তিয়ানুয়ানের উপর আক্রমণ করার জন্য জিচুয়ান সৈন্যের নেতৃত্ব দিচ্ছে। ফিরে চলে যাও, তিয়ানওয়ান পাসকে চুয়ের সেনারা ঘিরে ফেলেছে। কিয়ের মহারাজের আদেশ, যদি জুয়াংউয়ের মহারাজ নিজের পরিবারকে নিয়ে আসে তাহলে আমরা তার জন্য দরজা খুলে দেব। বোন, ভাই, তাইওয়ান একদম ধ্বংস হয়ে গেছে, আর বাকি 15 বোন, বোনটি আমার, বোন, বোনটি, বোনটি। সেনাপতি রেন, বাকি 8টি বোন কেমন আছে? মহারাজ, চুন সেনারা আমাদের ঘিরে ফেলেছে। অষ্টম রাজকুমারীরা বলেছে যেন আমি নবম বোনকে এখানে পৌঁছে দিই। ওরা সবাই বন্দী হয়ে গেছে। মহারাজ, আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে নিরাশ করেছি। সেনাপতি রেন, পৃথিবীতে নৈতিকতা বলে কিছু নেই, তোমার ভুল নয়। মহারাজ, চুয়ের সৈনিকরা আপনার সঙ্গে এখানে আমায় কথা বলতে পাঠিয়েছেন। আপনি যদি কিছু বলতে চান তো বলুন। মহারাজ, আপনি এখানকার রক্ষক, নিজের অতিথিদের স্বাগত জানান। আমি শুধু এখানে আমার ছেলেকে নিতে এসেছি। মহারাজ, এক্ষুনি ওকে মারার হুকুম দিন। দ্বার খোলো। আপনি যুদ্ধের ঘোষণা করছেন? আজ্ঞে না। আর তার কারণ? কিছু না। তাহলে কোনো রকম কারণ বা ঘোষণা ছাড়া আক্রমণ কেন করছেন? রাজ্য তত্ত্বাবধানে আছে, ছোট রাজা নিজেদের মধ্যে লড়াই করছে। মহারাজ খুব সম্মানিত আর ব্যবহারও ভালো, কিন্তু আপনি অন্যদের দেখছেন না। জুনায়ু হচ্ছে দেবতাদের শহর, আপনি সেটা জানেন। জাওয়ের রাজার অধীনে আসার পর থেকেই জুনায়ু মহারাজাদের গড় হয়েছে। আমাদের রাজ্যকে পূজা অর্চনা করার দায়িত্বভার দেওয়া হয়েছে। রাজবংশ হয়তো অধীনে ছিল, কিন্তু এটি হচ্ছে দেবতাদের শহর। আক্রমণ করার কোনো কারণ আছে না? বিশ্বাসঘাতকতা করার কোনো কারণ আছে?
চু একটা ধনী রাজ্য, তারাই শহরকে বিনা লড়াইয়ে জিততে চাইছে। দয়া করে চু সেনাদের বিরোধিতা করবেন না। যদি আপনি সৈন্যদের সমর্পণ করেন তাহলে দেশে কোনো মারামারি হবে না। আমাদের জাওয়ের মহারাজ আদেশ দিয়েছিল যে শুধু উনার কথাই যেন পালন করি। তাহলে কি আমি এখানে ফেরত আসতে পারি? নিশ্চয়ই, তোমার যখন মন হবে তুমি নিশ্চয়ই আসবে। তুমি আমার জামা পরেছো, আমি ফেরত এলে তোমায় ফিরিয়ে দেব। রেখে দাও। চলো তোমার বাবার কাছে যাই। দাও, ওই ওষুধগুলো দাও। এখানে কিছু জড়িবুটি আছে, যখন তুমি যাবে কিছুদিন এটা খেও। চল। চলে যাও। সেনাপতি, দয়া করে। মহারাজ আপনাকে ক্ষমা করেছেন। ভালো হয় যদি আপনি চলে যান, কারণ চুয়ের সেনা এসে গেলে এই সোনা তো আর পাওয়া যাবে না। আপনার 8 জন বোন চু সেনার অধীনে এখনো আছে। মহারাজ আবার ভেবে দেখুন, আপনি কাল চুয়ের সৈনিকরা শহরের দেওয়াল ভেঙে দেবে আর সব শেষ হয়ে যাবে। চলো যাওয়া যাক। বাবা, হ্যাঁ, তুমি হাঁটতে পারো? মহারাজ আমায় ঠিক করেছে। আমি রাজকুমারের অসুখ ঠিক করে দিয়েছি। একে নিজের সাথে নিয়ে যান আর ঠিক মতো ওষুধ দেবেন। বাবা দেখো। চলো যাওয়া যাক। ওরা কি তোমায় কষ্ট দিয়েছে? না বাবা, দেখো আমি দৌড়াতে পারছি। মন্ত্রী হান, আজ্ঞে মহারাজ। শহরে যত বাঁশের থাম আছে সেগুলোকে পুঁতে দাও, আর লোকেদের বলে দাও যেন ওরা চলে যায়। আজ্ঞে। সেনাপতি, গং কোনো খবর পাঠায়নি। আমার ভয় যে এইবারে কিয়ান রাজ্য জুনাওয়াকে বাঁচাতে পারবে না। সেনাপতি রেন, আজ রাত্রে আমার স্ত্রী আর মেয়েকে শহরের বাইরে নিয়ে যেও, ঠিক আছে? মহারাজ, আমাকে থাকতে দিন। আর জুনায়ের কিং এর পদবি জাওয়ের চ্যাংয়ের দ্বারা দেওয়া হয়েছিল। জাও মহারাজের আদেশ বিনা আমি এই শহর ছাড়তে পারবো না। আপনারা সবাই একসাথে কিয়ান যান, মহারানীকে সাথে নিয়ে। কিয়ানের রাজা আপনাদের সম্মান দেবে। মহারাজ, এটা আপনি কি করলেন? আমার বোন মারা গেছে, আর বাকি 8 বোনকে চু সৈন্যরা আটক করেছে। আমি জানি না এটা সত্যি না মিথ্যে। মহারাজ, আজ রাতে আমাকে চুন সেনাবাহিনীর মধ্যে ঢুকতে দিন, আমি খুঁজে বার করব। সেটা একটা ফাঁদও হতে পারে। সেনাপতি রেন, যাবে না তুমি? মহারাজ, সেনাপতি, আমি খুব ভালো পোশাক বদলাতে পারি, আমাকে যেতে দিন। শুহু,
ইয়ান রাজ্য জৌ রাজ্যকে নিজের গোলাম বানিয়ে ফেলেছে, যাতে রাজ্য পুরোভাবে বরবাদ হয়ে যেতে পারে। হতে পারে লুয়ান রাজ্য গোলাম ছিল, কিন্তু লুয়ান জুয়ানকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। কিন্তু জুনাওয়ের পৈতৃক মন্দির আর দেবতাদের পুরোভাবে ধ্বস্ত করা যেতে পারে। জেগোই, তার স্ত্রী আর বাচ্চাদেরকে যেতে দাও, তারপর ওদেরকে ধরে নাও, আত্মসমর্পণ করার জন্য চাপ দাও। আজ্ঞে মহারাজ। শুনেছি জুনায়ু মহারাজ তোমার ছেলের অসুখ ঠিক করে দিয়েছে, এটা কি সত্যি? মহারাজ, এটা সত্যি। শোনো, আমার কথাটা শোনো। মহারাজ, জ্ঞান পৌঁছে তুমি নিজের খেয়াল রেখো। বাবা, আমাদের সাথে চলো। যাও, আমি নিজের পরিবারের দায়িত্ব ছাড়তে পারি না। ওখানে পৌঁছানোর পর মা আর মাসির কথা শোনো। মহারাজ, তুমি ইয়ার ভালো মতো খেয়াল রেখো, আর নিজেরও রেখো, সবার খেয়াল রেখো। সেনাপতি রেন। হ্যাঁ মহারাজ। এই তলোয়ার আমায় আমার পূর্বপুরুষেরা দিয়েছিল, তো সেনাপতি রেন, এটি স্বীকার করো। না মহারাজ, না মহারাজ। মহারাজ, আমি মহারানী আর রাজকুমারীদের রক্ষা করার চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। সেনাপতি রেন, আগে এবার তুমি এসো। ঠিক আছে মহারানী, চলুন। বাবা,
সেনাপতি রেন, আপনি ওদের দুজনের খেয়াল রাখবেন, কথা দিন। মা, আমি ওনাকে একলা ছাড়তে পারবো না। বাবা, তোমাকে ওনার সাথে যেতেই হবে। না, আমি তোমার সাথে যাব। সেনাপতি রেন, যান আপনার। বোন, আমাকে ক্ষমা করে দাও। মহারাজ মহারাজ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। তাহলে এই রক্ত কিসের ছিল? ওটা ওনারই রক্ত ছিল। উনি নিজের আঙুল নিজে কেটেছিলেন। এরকম কেন করলে? তুমি ধোঁকা দিয়েছ। তুমি একজন মিথ্যেবাদী। সরো। বোন, মহারাজ শুধু তোমাকে ভালোবাসে, শুধু তোমাকে। মহারানী, এখানে দাঁড়ানো ঠিক হবে না। ইয়াওকে তোমার হাতে দিলাম। এখন থেকে তুমি ওর দেখভাল করবে। সেনাপতি রে, ওদের এখান থেকে নিয়ে যাও। মা, চলুন আমরা যাই। তাড়াতাড়ি করুন রাজকুমারী, তাড়াতাড়ি চলুন। এ কি, ফিরে এলে কেন? জীবন হোক বা মরণ, আমি সবসময় আপনার সাথে থাকবো, এটা প্রতিজ্ঞা করেছিলাম। মনে আছে আপনার? শোনো, এখনো সময় আছে। দাঁড়ান, আমি আপনার সাথে মরতে চাই। তাড়াতাড়ি চলুন।
সেনাপতি গং, তাড়াতাড়ি পালাও। সেনাপতি রেন, রেনজিয়ান, রেনজিয়ান, রেনজিয়ান। জুনায়ু মহারাজ, প্রণাম স্বীকার করুন। প্রণাম স্বীকার করলাম। পূর্বী জৌ রাজবংশে কবজা করে নেওয়া হয়েছে, লুয়ান রাজ্য জয় হয়ে গেছে। আপনি পাহারাদারি কেন করছেন? আপনার আনুগত্যের ব্যাপারে শুনেছি। যদি আত্মসমর্পণ করে দিন তাহলে আপনাদের সবাইকে ছেড়ে দেব। আমি আর আমার পূর্বপুরুষ মেইং পর্বতের পূজা করে এসেছি। মহারাজ বুয়ান জৌকে পরাজিত করে পশ্চিমী জৌ রাজবংশকে স্থাপিত করে। এবার পূর্ব দিকে রাজবংশও পরাধীন হয়ে গেছে। আপনারা লুয়ানের মহারাজকে নির্বাসিত করে দিয়েছেন আর তার রাজ্যকে নিজের কবজায় নিয়ে নিয়েছেন। আমরা মেইং পর্বতের এই জন্য পুজো করি যাতে লোকের একটু ভালোভাবে বাঁচে। এই পরম্পরা বহু বছর ধরে চলে আসছে। নিজের কর্তব্য পালন করি, তাহলে কেন যাব? যদি কথাটা ওয়াং মহারাজের না হতো তাহলে পূর্বী জৌকে কবেই কবজা করে নিতাম। কিয়ান রাজ্যের সাহস কি করে হলো ওই কড়াইটাকে ভাঙার? নয় সৈনিক স্মারককে ওখান থেকে সরানোর জন্য 700 বছর ধরে লড়াই করেছি। পূর্বী রাজ্যে আধিপত্য আমাদের নিয়তি। যদিও আপনাকে পুজো করার জন্য বাধ্য করা হয়েছে, আপনি কি নিজের নিয়তিকে বদলাতে পারবেন? মেইং পর্বতের পুজো পুরনো রীতি, আর এই রীতি বহুদিন ধরে চলে আসছে, আর কোনো রাজা এই পরম্পরা আটকাতে পারেনি। আপনারা কেন চেষ্টা করছেন? চু রাজ্যকে বলা হয়েছে তারা জাগিরদার। কিয়ানের পূর্ব জৌয়ের ওপর আধিপত্য ছিল। চুয়ের কিয়ানের বিরুদ্ধে গঠবন্ধন করা উচিত ছিল। তো এরকমটি না করে চু লুয়ানকে আক্রমণ করার সুযোগ দিয়ে দিল। আর সত্যি তুমি এখন এক বিদ্রোহী। চুন রাজ্যের পূর্বপুরুষরা জৌ মহারাজকে শ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাহায্য করেছিল, কিন্তু জৌয়ের মহারাজ অকৃতজ্ঞ বেরোলো। সে তাকে শুধু 50 একর জমি দিল। প্রাচীন সময়কালে আমাদের কাছে কেন্দ্রীয় ময়দানের ভূভাগ হতো। মহারাজ তাদের উপর কবজা করতে চাইছিল না, তাদেরকে গোলাম বানাতে চাইছিল। যখন চুনের উপর হামলা হলো তখন মহারাজের চারিদিকে বদনাম হয়েছিল আর হার নদীতে তার মৃত্যু হয়েছিল। চুন রাজ্য পুরোপুরি ধ্বংস, আর মনে করা হয় যেন বাকি সবাই শত্রু। যখন রাজা যাও জৌয়ের উপর আক্রমণ করে তখন সম্বন্ধ শেষ হয়ে যায়। চু একটি নষ্ট রাজ্য। ওরা নাবিকদের ভাঙা নৌকো দিয়েছিল, তাই তারা ডুবে যায়। জুনাওয়ের রাজার উপাধি চেনের রাজা দিয়েছিলেন, কিন্তু জৌয়ের আদেশ না হলে আমরা মেইং পর্বতকে ছাড়তে পারবো না। জুনায়ু মহারাজ, তুমি কি চাও তাদের শিরোচ্ছেদ করে দেওয়া হোক? যদি তুমি হার মেনে নাও তাহলে তোমার বোনেদের শরীর ফেরত দিয়ে দেব। মহারাজ, ওনার কথা এসো না। জুনায়ু মহারাজ, এসে দেখুন নিজের 8টা বোনের মাথা।
জিয়ন রুই আপনাকে মারতে চায়। যদি আপনাকে যেতে দিই তাহলে আমার বাচ্চাকে মেরে দেবে ও। এটা নিয়ে চলে যান। আমরা বহুকাল ধরে মেইং পর্বত আর তাই হয়ে পূজা করে এসেছি, যাতে লোকের একটু ভালোভাবে থাকতে পারে আর আবহাওয়াও যেন ভালো হয়, সেই আশাই করি। বংশধরেরা মেন পর্বত আর তাই হবে পুজো করে এসেছি, যাতে মানুষের জীবন ভালো হয় আর প্রকৃতির আশীর্বাদ পাওয়া যায়। আমাকে আপনার সঙ্গে থাকতে দিন। এক শাসকের তার মন্ত্রীদের নিযুক্ত করার পর তাদের সঙ্গে সলা পরামর্শ করা উচিত, আর মন্ত্রীদের সমর্পিতভাবে নিজের মহারাজের সেবা করা উচিত। এই বছরের পূজা শেষ হয়নি, আমিও নিজের কর্তব্য করে উঠতে পারি। আমার পূর্বপুরুষরা শেষ পর্যন্ত আমায় দোষী সাব্যস্ত করবে, আমায় এখানে থাকতেই হবে। আপনারা চলে যান। সেনাপতি গং, চলুন। আজ্ঞে। মহামন্ত্রী হুয়ান, হ্যাঁ মহারাজ। আপনি জুয়ান হুয়ের পুজোর পদাধিকারী, রাজকুমারের খেয়াল রাখবেন আর পূর্বপুরুষদের ভুলবেন না। আমি মন্ত্রী হুয়াং আপনাকে হতাশ হতে দেব না। আমি আপনার সাথে মিলেই পুজো করব। মহারাজ, যদি তুমি পুজো থামিয়ে দাও তাহলে আমি এদের ছেড়ে দেব। মহারাজ, ইয়াহুকে বাঁচিয়ে নি, ওই আমাদের শেষ ভরসা। মহারাজ, মহারানী, মিয়াওর সুরক্ষাতে আমি অসমর্থ হয়েছি। আমি আপনার বড় অপরাধী। বাবা, আমাকে বাঁচাও। ইয়াও, আমি তোমায় বাঁচাতে পারবো না। জিগোই, যদি তুমি মরতে না চাও তাহলে প্রমাণ করো। মহারাজের পিতাকে হত্যার জন্য আমি হাতিয়ার পাঠিয়েছিলাম। আমি অপরাধ স্বীকার করছি, যার শাস্তি মৃত্যুদণ্ড।
মারো। মহারাজ, ওনাদের কথা মেনে নিন মহারাজ। জিনয়ের মহারাজের পদবি জৌয়ের মহারাজ দিয়েছিলেন, আর তার আদেশ না হলে আমি এটা করতে পারব না। মেরে দাও। মহারাজ, আমিও ইয়াহুর কাছে যেতে চাই। জুনায়ু মহারাজ, তোমার আনুগত্য দেখে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। যদি তোমার আমার সততায় সন্দেহ থাকে তাহলে সে সন্দেহ ছেড়ে আমার সঙ্গে যোগ দাও। একসাথে মিলে পুজো করি, লোকেদের জন্য প্রার্থনা করি। শরৎ পুজো করে এই রাজ্যের প্রতি কর্তব্য আমায় পালন করতে দাও। স্বর্গ আপনাদের রক্ষণাবেক্ষণ করে, আপনাদের সুরক্ষা প্রদান করে, প্রজাদের খুশি রাখে, চারিদিকে সুখ সমৃদ্ধি দেয়, আপনাদের অনেক কিছু দেয় যাতে আপনাদের কোনো অভাব না থাকে। স্বর্গ আপনাদের রক্ষা করে, আপনাদের সবকিছু দেয়, সবকিছু, যাবতীয় সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে, পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত করায়, গোটা পরিবারকে আশীর্বাদ দেয়, তোমাদের দুর্দিনও সঙ্গ দেয়।
মহারাজ বলেছিলেন যে আপনারা নিজেরাই নিজেদের নাম অমর করেন। আত্মা এই জন্যই পৃথিবীতে আসে যাতে আপনাদের সুকর্মে আশীর্বাদ দিতে পারে। লোকেরা সৎ আর সাধারণ হয় আর প্রতিদিন খুবই উপভোগ করে। কালো চুলের সব লোকেরা নিজেদের পূর্বপুরুষের নাম অমর করে। যেমন চাঁদ পূর্ণিমার দিকে এগোয়, যেমন সূর্যালোক গোটা আকাশে ছড়িয়ে পড়ে। আর হিমালয়ের বয়স বেড়েই যায়, বেড়েই যায়। যখন সমুদ্রের জল বেড়ে যায় তেমনি লোকেদের আনন্দ বাড়িও।